আশারি মাতুরিদি আকীদার লোকেরা কি চিরস্থায়ী জাহান্নামী? আশারি মাতুরিদি লোকেরা কোথায়? আশারি মাতুরিদি আকীদার লোকেরা কোথায়? আপনি কি জানেন বর্তমানে বেশিরভাগ আশারি মাতুরিদি যারা নিজেদেরকে পরিচয় দেয়, এরা আশারি মাতুরিদির চেয়ে খারাপ অবস্থানে আছে। এরা বেশিরভাগই হচ্ছে এখন জাহমিয়া আকীদা বিশেষ, আর জাহমিয়ারা ইমানদার কেউ করে নাই, বুঝলেন কথা? তো নিজেরা যেহেতু নিজেদেরকে আশারি মাতুরিদি বলে, আমরা মেনে নিলাম তোমরা আশারি মাতুরিদি, কোনো সমস্যা নেই। অথচ আশারি মাতুরিদি থাকো। ইমাম আশারি আল্লাহকে সৃষ্টি থেকে আলাদা বলতেন, তার ইমানের মধ্যে আছে। তাহলে আপনি ইমাম আশারির কথাটাই শুনেন, আপনার উস্তাদের কথা তাও শুনবেন, আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন তাও শুনবেন। তো আপনারা কার অনুসরণ করেন, এটা আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। কথা বুঝতে পারছেন? তবে আমরা এটা বলি, আশারি মাতুরিদিরা 72 ফেরকা অন্তর্ভুক্ত। কয় ফেরকা? 72 ফেরকা। 72 ফেরকা কেউ চিরস্থায়ী জাহান্নামী না, বুঝলেন কি? 72 ফেরকা কেউ চিরস্থায়ী জাহান্নামী না। চিরস্থায়ী জাহান্নামের চিন্তা কেন করছে? নিজেকে জাহান্নামে ডুবাইলে এটা কত বছর থাকবে তো বলতে পারবেন না। জাহান্নামে ডুবতে চান কেন? যে আমি জাহান্নামে যাবো কেন? আমি চিরস্থায়ী খুঁজতেছি কেন? চিরস্থায়ী তো কাফের, চিরস্থায়ী তো কাফের, ঈমানের দাবি করতেছে, তাহলে আপনি চিরস্থায়ী কথা বলছেন কেন? আপনাকে তো ওই ফেরকার অন্তর্ভুক্ত হতে হবে যারা জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, 72 ভাগ জাহান্নামে যাবে, একটা ছাড়া, এক ভাগ শুধু জান্নাতে যাবে। এই 72 ভাগ জাহান্নামে যাবে চিরস্থায়ী বলে না রাসূল, বুঝাইছে কথা? চিরস্থায়ী বলে। কিন্তু এদের মধ্যে কেউ কেউ তার আকীদা পরিবর্তন করে 72 ভাগের বাইরে গিয়ে জাহান্নামে চলে যাবে। শিয়াদের মধ্যে কেউ কেউ আছে কিন্তু 72 ভাগের ভিতরে, খারিজিরা 72 ভাগের ভিতরে, কিন্তু এদের মধ্যে কিছু আকীদা আছে 72 ভাগের বাইরে। তখন তাদের মধ্যে যারা মনে করে আলী সব কিছু করতে পারে, আলী সব ক্ষমতার অধিকারী, আলী গায়েব জানে, তারপরে এই আলে ভাই গায়েব জানে, আলে ভাই সব করতে পারে, তারা একটু 72 ভাগের বাইরে চলে গেছে। তো সবাইকে এক কাতারে রাখতে পারবে না যে পুরো দলটাই জাহান্নামে যাবে না, পুরো দলটাই জান্নাতে যাবে, বা পুরো দলটাই বেঁচে যাবে, এমন কথা বলতে পারে না। কারণ কারো আকীদার কারণে, খারাপ আকীদার কারণে এই দলের থেকেও সে 72 ফেরকার বাইরে অর্থাৎ জাহান্নামে স্থায়ী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝছেন কথাটা? সুতরাং কেউ আকীদা আশারি মাতুরিদি হচ্ছে তার আকীদাটা আগে দেখে নেবেন যদি কেউ বলে। আর যদি সাধারণ মানুষ জানা যায় তার আকীদা পরীক্ষা করার দরকার নেই, পরীক্ষা করার দরকার নেই। সাধারণ মানুষ আওয়াজ করতেছে, নির্দেশ করতেছে, তাকে জানাবেন দিন। তো বিরোধিতা করলে তখন তাকে বলুন যে আকীদা খারাপ আকীদা লোক। বিরোধিতা না করলে সব সাধারণ মানুষ, সব ভালো মানুষ, সাধারণ মানুষ। জি।